হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ ইন মাই চ্যানেল সেবা টিউটোরিয়াল। ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করবো তোমাদের 15 চ্যাপ্টার, যেটা অনুশীলনী R1। এটা ঠিক আছে। এর আগে আমি বেসিকটা ডিসকাস করে নিয়েছি, যদি এটা না দেখে থাকে তো বেসিকটা কাইন্ডলি দেখে নিবে। এখন দেখো, R1 এর প্রথম অঙ্কটা বলছে নিম্নের কোনটি অনুপাত একটি সমানুপাত হবে। তো দেখো ফ্রেন্ডস, এর আগে অবভিয়াসলি বেসিক ক্লাসে আমি সবকিছু বলে দিচ্ছি। আরেকবার তোমাদের বলে দিচ্ছি আমি, যে সমানুপাত এই চ্যাপ্টার বেসিক্যালি এই ফর্মুলাটা কাজ আসবে। ঠিক আছে। এ অনুপাত বি, এটা চারটা বিন্দু, মানে এটাকে সমানুপাত চিহ্ন বলে, বা সমানুপাতকে সমান চিহ্ন দিয়েও বলা যায়। তো এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি। ঠিক আছে। এটা সমানুপাত বা ক্রমসমানুপাত আসলে এই ফর্মুলা ব্যবহার করব। তো অনুপাতকে আমরা ভাগে লিখতে পারি, তো এ বাই বি লিখতে পারি, অনুপাতকে সমান চিহ্ন দিতে পারি, বা এটাও সমানুপাত, দুটোটা একই আছে, সি বাই ডি লিখতে পারি অনুপাতকে। ঠিক আছে। তো এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব। দেখো প্রথমটা কি, একটি সমানুপাত হবে কোনটা, চারটা অপশন দিয়েছে, বলছে এমসিকিউর মতো কোনটা সমানুপাত। তো এখানে এ নম্বর, বি, সি এরকম দিয়েছে। তো প্রথমে একটা চেক করি। তো 1 নম্বর চেক করি। তো আমি সুবিধার জন্য আগে থেকে করে রেখেছি অঙ্কগুলো, নাহলে অনেক টাইম লেগে যাবে। তোমরা বুঝবে, ইজি আছে। তো 12:21 এবং 32:16। তো অনুপাত থাকলে ভাগ লিখি, তো আমরা 12/21 লিখলাম, 32/16। এটা এটি কাটাকাটি যদি তুমি করো, 3 দিয়ে কাটবে, তো 3 4 12 আর 3 7 21, 3 দিয়ে উভয়টা কাটছি আমরা উপর নিচে, তো 4/7। ঠিক আছে। এটা কি কাটলাম, এটা তুমি 8 দিয়ে কাটলাম, 4 8 32, আর 8 দিয়ে করবে তো 7 8 56। তো সমান সংখ্যা দিয়ে কাটতে হবে উপরে নিচে। তো আমি এটা 4/7। তো দেখবে দুটোটা সমান আছে, এর মানে অ্যাকচুয়ালি আনসারটা প্রথমটাই। তো কোনটা সমানুপাতে আছে, তো সমানুপাতে দুটোটা সমান আছে। 2 নম্বরটা তুমি চেক করো, দেখো 2 নম্বরটা ছিল এটা, 18 30 আর 14 21। তো এটা আমি চেক করলাম। তো কাটাকাটি করলাম আমি যখন, দেখো 6 দিয়ে কাটেছি, 3 6 18, 5 6 30। এ দিয়ে কাটলাম 7 দিয়ে, 7 দুগুণে 14, 3 7 21। তো এটা সমান হয়নি, মানে এটা সমানুপাতে হবে না। সি নম্বরটা এভাবে চেক করবে, 11 দিয়ে কাটেছি, 2 11 22, 3 11 33। এটা 33 আর 24 আমি কিসের নামতা করলাম, 3 দিয়ে করেছি, 3 11 33 আর 3 8 24। দেখো সমান হলো না, মানে এটা সমানুপাত নাই, আর কাটাকাটি যাবে না। আর 4 নম্বরটা দেখবে 24/28। তো আমি 4 দিয়ে কাটলাম, 4 6 24, 4 7 28। এটা 5 দিয়ে, 4 5 20, 5 5 25। তো সমান হয় নাই, মানে সমানুপাতে হবে না। তো আনসার নম্বর বেসিক্যালি একটা একটা কারেক্ট হবে সমানুপাতে। নেক্সট দেখো, নিম্নের কোনগুলো সংখ্যা ক্রম সমানুপাতে থাকবে। তো অনুপাত আর ক্রম সমানুপাতে তোমাকে সেমি ফর্মুলা বলেছিলাম, দুটোটা এই ফর্মুলা ব্যবহার করেই করব। তো এটাই আমি করে দেখেছি, তো তোমাদেরকে আমি করে রেখেছি আগে থেকে। দেখো 2,6,6,8 এটা ক্রম সমানুপাত আছে না। তো ক্রম সমানুপাত দেখো চেক করার জন্য আমরা দুটোটা, প্রথম দুইটার মাঝে অনুপাত চিহ্ন দিব, আর এই যে লাস্টের দুইটা অনুপাত, আর মাঝখানে সমানুপাত চিহ্ন দিব। সমান চিহ্ন দিতে পারো, এই চারটা বিন্দু দিতে পারো, সমানুপাতই বোঝাচ্ছে। তো কাটাকাটি করে দেখলাম, 2 একে 2, 3 দুগুণে 6। এটা তুমি কাটে দেখবে, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তো সমান নাই, মানে এটা ক্রম সমানুপাতে হবে না। 10 20 30 40 60। এটা এটাকে আমি দেখলাম, 10/20 লিখলাম, 30/60। 10 একে 10, 10 দুগুণে 20, মানে 1/2 হলো। আর 30 একে 30, 30 দুগুণে 60, তো 1/2 হলো। তো এটা সমান, মানে এটাই আমার আনসার হবে। ঠিক আছে। আমার আনসার নাম্বার বিটা তুমি দেখবে ক্রম সমানুপাতে আছে। সিটাও তুমি চেক করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো যারা একদম বেসিক অঙ্ক একটু কমজোর তাদের জন্য আমি করছি। তো P/PQ আর P² বাই PQ, তো এটা তুমি P/PQ দেখবে। তো এখানে P কাটা যাবে, তো উপরে কিছু নেই, মানে 1 আছে, তুমি 1/Q বাজবে তোমার। এখানে P² আছে, এখানে Q² আছে। তো তুমি দেখবে, তো এখানে এই একটা কিউ, এখানে দুইটা কিউ, তো এই একটা কিউ, এই দুইটা কিউ থেকে একটাকে কাটে দিবে। ঠিক আছে, মানে এখানে খালি সিঙ্গেল কিউ বাজবে। তো P²/Q, তো এটা সমান হবে না, তুমি দেখবে লাস্টেটা তুমি দেখে নিয়ে করে 6 20 4 30। তো কাটাকাটি করলাম, 2 দিয়ে 2 6, 10 দুগুণে 20, আর 2 দিয়ে কাটলাম উপরে 4 2 দুগুণে 4, আর নিচে 2 15 30, আর কাটাকাটি যায় না, তো এটা সমান নাই। তো আনসার নাম্বার বিটা আমার কারেক্ট ছিল। ঠিক আছে, তোমরা বুঝেছো। শূন্যস্থান পূর্ণ করো। বৃত্তের কালি ফর্মুলা A = πr², এটা আমরা আগের ক্লাসে পেয়েছি। বৃত্তের কালি ফর্মুলা বলছে যদি এ বাড়ে তবে আর কি হবে। তো দেখো, বৃত্তের ক্ষেত্রে যদি কালি বাড়ে, তো তার এরিয়া, তার ব্যাসার্ধ কি হবে, আর মানে ব্যাসার্ধ। দেখো আমি তোমাকে সিম্পলি ডায়াগ্রাম এঁকে দেখিয়েছি, এইটা হচ্ছে এরিয়া একটা বৃত্তের। এইটা যেটা কেন্দ্রবিন্দু থাকে, যেখানে আমরা কম্পাস বসিয়ে আঁকি এরকম, এই কেন্দ্রবিন্দু এক সাইডকে ব্যাসার্ধ বলে, যেটাকে আর দিয়ে বলে রেডিয়াস। ঠিক আছে। তো যখন ছোট আছে বৃত্তটা, তখন রেডিয়াসটা ছোট। বৃত্তটা যখন এরিয়া বাড়ছে, রেডিয়াসটা কি হয়েছে, বড় হয়েছে। তো একটা বাড়লে আরেকটা বাড়ছে, মানে কি হবে এটা, তুমি যদি বেসিক বুঝেছো, আগের 15 চ্যাপ্টার বেসিক আমি বুঝিয়েছি, দেখে নিই ভিডিওটা। তো একটা বাড়লে আরেকটা বাড়ে, বা একটা কমলে এটা কি প্রত্যক্ষ সমানুপাত হবে। ঠিক আছে। তো এটা আর বাড়ে, আর যদি আর কমে তবে এ কমে। ঠিক আছে, এটা তোমরা বুঝেছো। এখন দেখো, একটি গাড়ির ভ্রমণের সময় টি এবং দূরত্ব ডি, ঠিক আছে, ডিস্টেন্স ইংলিশে বলে, আর টি মানে টাইম, সম্পর্ক নিম্ন ধরনের। তো টি আর ডি দিয়েছে, এটা শূন্যস্থান পূর্ণ করতে বলেছে। তো তোমরা প্রথম দেখে নাও কি, এটা 1, এটা 4 হয়েছে, এটা 2, তো 1 2 3 4 এটা বাড়ছে সিরিয়ালে। এদিকে কেন বাড়ছে, 4 দুগুনি 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, মানে চারের নামতা বলে যাচ্ছে এইদিকে। ঠিক আছে। তো তুমি এটা শূন্যস্থানটা ফিল আপ করে নিবে। ঠিক আছে। শূন্যস্থান পূর্ণ করো। টি এবং ডি কি হচ্ছে, তো দেখো, টি মানে কি, টি মানে সময়, আর দূরত্ব মানে ডি। তো তোমার যত টাইম বেশি লাগাবে, যত তুমি ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যত সময় বেশি লাগাবে, অত বেশি দূর তুমি যাবে। তো একটা বাড়লে একটা বাড়ছে, এর মানে এটা কি প্রত্যক্ষ সমানুপাত। তো এবং টি এবং ডি ড্যাশ ভাবে বিচরণ করে। তো এটা
প্রত্যক্ষভাবে বিচরণ করে, ঠিক আছে? প্রত্যক্ষ সমানুপাত বা প্রত্যক্ষভাবে বিচরণ করে। যদি পরোক্ষ হতো, একটা বাড়লে একটা কমতো, তো এটা হতো পরোক্ষ। আমি বেসিকে বুঝিয়েছি পুনরালোচনা, তোমরা বেসিকটা বোঝার চেষ্টা করবে, কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, সময় থাকলে দেখে নিও। এখন দেখো টি ইকুয়াল টু 6 হলে, টি যদি 6 হয় তো ডি কই হবে? তো তুমি কি ডি, তো আমি আগেই ফিল আপ করে দেখে দিয়েছি, তো এটা আমি আর করাচ্ছি না, তোমরা পারবে আরামসে। কি হবে? 4 নম্বর দেখো, যদি পি আর কিউ, এটা কি বলে? প্রত্যক্ষভাবে সমানুপাত, আমি বেসিকে বুঝিয়েছি অলরেডি। তবে আর পি দেওয়া আছে 6, কিউ দেওয়া আছে 30, পি দেওয়া আছে 2, তো কিউ এর মান কত? তো এখানে যখনই পি কিউ দুইবার বলেছে, তো তুমি একটাকে পি ওয়ান ধরে নাও আর সেকেন্ডটাকে পি টু ধরে নাও, এটাকে কিউ ওয়ান ধরে নাও আর একটা কিউ বার আছে এটা কিউ টু ধরে নাও। তো জাস্ট প্রত্যক্ষ সমানুপাতের যেটা ফর্মুলা ছিল বেসিক আমি করেছিলাম, ওই ফর্মুলাটা লাগিয়ে দাও। তখন ফর্মুলা যেটা বুঝেছিলে তোমরা এক্স আর ওয়াই ধরে করেছিলে, যদি এক্স আর ওয়াই প্রত্যক্ষভাবে বিচরণ করে, এখানে পি আর কিউ আছে, তো এক্স আর ওয়াই এর জায়গায়, ঠিক আছে, মানে এক্স ওয়ান ওয়াই ওয়ানের জায়গায় তুমি পি ওয়ান কিউ ওয়ান ধরে নিবে। তো জাস্ট তোমরা ফর্মুলাটা পি ওয়ান কিউ ওয়ান ধরে করে নাও, এই ফর্মুলা, যে প্রত্যক্ষভাবে বিচরণ মানে কি পি ওয়ান বাই কিউ ওয়ান ইকুয়াল টু পি টু বাই কিউ টু। তো পি ওয়ান কি আছে এখানে? আমি প্রথমটা পি ওয়ানটা 6 ধরে নিয়েছি, কিউ ওয়ানটা 30, তো জাস্ট তুমি ভ্যালু বসিয়ে দেবে এটা হিসাবে, 6/32/কিউ টু। তো কাটাকাটি করবে, তো 6 কে 6, 5 6 30, 1/5 হবে কাটাকাটি করে, 2/কিউ, কোনাকুনি পূরণ করে দিবে, কিউ টু কে কিউ টু, 5 দুগুনি 10, তো কিউ টু ইকুয়াল টু 10। ঠিক আছে, আমি এখানে বেশি করছি না হাতে নাতে, কারণ অনেক সময় লাগছে। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো জিনিসটা, বেসিকটা বুঝলে এটা আরামসে বুঝবে তোমরা, কোনো প্রবলেম হবে না। এখন দেখো নিম্নের শূন্যস্থানের মান ওয়াই এর মান কি হবে নিচে? তো এটা তুমি মুখে মুখে করতে পারো। দেখো কি হচ্ছে, তুমি ভালোটি দেখবে, তো এখানে 8 থেকে 16 কই থেকে আসছে? তুমি দেখো এখান থেকে ছোট ছোট এদিকে বড় হয়েছে, তো তো 8 দুগুনি 16, 16 দুগুনি 32, এর মানে এখানে কিছু 2 পূরণ হচ্ছে তবে 8 হয়েছে, তো 4 দুগুনি 8 হয়, মানে 4 হবে এখানে। ঠিক আছে, তো এখানে 4 হবে। তো এর সঙ্গে তোমার আর ওয়ানটা শেষ হয়ে গেল।